হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ব্যাপক আছি। এই রেডি হয়ে গেছি, এখন কোর্টে যাব। মা সকালবেলা উঠেছে, কটার সময় উঠেছে মা? 7টা। আমি উঠেছি 7:30। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টে আমি শুধু ব্ল্যাক কফি খেয়েছি। মা আমার টিফিন বানিয়েছে, নিজের লাঞ্চ বানিয়েছে, যেটা বিস্কিট আর জল। কিন্তু আজকে বিস্কিট খাবে না, কেক আর জল খাবে, তাই না মা? লাঞ্চে কেক আর জল খাবে তো। তাই জন্য আমি মাকে বলেছি আমি মোবাইল ইন্সপেকশনে আসবো, এসে দেখবো। বিকজ মা একা থাকলে মা খাবার খেতে চায় না খুব একটা, যেটা আমার আর ভাইয়ের মনে হয়। কি মা, খাও? কি খাও মা? হাওয়া? আচ্ছা আচ্ছা। আর আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 9:10। 5 মিনিটে বেরিয়ে যাব। আজকে যাব কারকারডুমা কোর্ট, ওখানে আজকে ম্যাটার আছে। তারপরে দেখি বাড়ি আসবো না অফিস যাব, ডিপেন্ড করছে মায়ের ওপরে। আর আজকে আমি কানে এরকম ছোট্ট ছোট্ট দুল পরেছি আর খোপা বেঁধেছি। খোপার কাটাটা কি সুন্দর না? এই যে এরকম মিরর দেওয়া। এটা আমি দিল্লি হাট থেকে কিনেছিলাম। দিল্লি হাট থেকে আগের বার গেছিলাম তখন কিনেছিলাম। এই যে মা, মা লাঞ্চে কি খাবে? হাওয়া না, পনিরের তরকারি, কলমি শাক, ভাত। যেটা আস্ত ঢপ। আমার মা না খেয়ে থাকে বিস্কিট আর জল, আমি আর ভাই জানি সেটা। আজকে কেক আর জল খাবে মা? না, খাবার খাবে? খাবার খাও, খাবার আমার খাও। ছোট্ট বুড়ি এটা। চল এবার অফিস যাই। অফিস না, কোর্ট যাই। চলো টাটা। টাটা। মিষ্টি বুড়ি টাটা। চলো চলো চলো। এখনো নিতে আসেনি নোংরা। বেজে গেছে কটা? 9:20। লিফট একটাও লিফট লাইনে নেই। এটা নিচে যাচ্ছে, এদিকেরটাও নিচে যাচ্ছে। দেখি কতক্ষণে আসে। এখন অফিস টাইম, সব আসতে একটু দেরি করবেই। আর ওই যে মা, মা। সোসাইটির নিচেই কি সুন্দর না এই 9 o'clock ফ্লাওয়ারের রংটা, মনটা একদম ভরে গেল। তারপর আর কি, অনেক ট্রাফিক ঠেলতে ঠেলতে ফাইনালি পৌঁছে গেলাম কারকাডুমা কোর্ট। আর এই যে কারকাডুমা কোর্টের মেট্রো স্টেশন। তারপরে কোর্টের সমস্ত আর্গুমেন্ট কাজ নিপটে চলে গেলাম সোজা কার পার্কিংয়ে। আজকে এত দেরি হয়ে গেছিল যে একটা কার পার্কিং দাদাকেই আজকে গাড়িটা লাগাতে দিয়েছিলাম, তারই খোঁজ লাগাচ্ছে এখানে। रंजीत गाड़ी ढूंढ रहे? पहले पार्किंग वाले को ढूंढो। সকালে গাড়িটা আমি এখানে রেখে একটা পার্কিংওয়ালা দাদার কাছে চলে গেছিলাম। এখন ওকে খুঁজে পেয়েছি, এবার ও কতক্ষণে আসে সেটা দেখার গাড়িটা নিয়ে। এটা আমার না। এই যে দরদর করে ঘামছি। উফ বাবা কি গরম! ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, তাই জন্য কালো পড়ে এসেছে। বৃষ্টি গোড়ার মাথার উপরে সূর্যি মামা, ঘন ঘন করে রোদ উঠেছে। ওই যে গাড়িটা পাওয়াও গেছে, এসেও গেছে, এবার অফিস। रंजीत तुम इतना स्ट्रेस क्यों लेते हो लाइफ में? क्या कर सर दे रहे हैं स्ट्रेस। मैं तो नहीं देती हूँ ना स्ट्रेस। नहीं, हम लोग अटके हुए हैं ট্রাফিকে, ভয়ঙ্কর ট্রাফিক। এই যে আমার কোর্টের কাজ শেষ, এখন আমি যাচ্ছি। মারাত্মক ট্রাফিক, মারাত্মক। এখন বাজে 11:30। 11:30 সময় এত ট্রাফিক। আর ওই দিকে মিষ্টি মিষ্টি বাগান বিলাস। একটু আগেই অভিযোগ করছিলাম যে মাথার ওপর সূর্যি মামা একদম দাঁড়িয়ে আছে। এই দেখো এখন একদম বৃষ্টি বৃষ্টি ভাব। পৌঁছেও গেলাম সিআর পার্কে। আর সিআর পার্কে পৌঁছবো, মা কালীর দর্শন করব না তা কখনো হয়? এই যে মার্কেট ওয়ানের রাজরাজেশ্বরী মা আমার। আর তারপরে এইদিকে বিবেকানন্দও ছিলেন। আমি ওনাকে আমার কর্মগুরু মানি। ওনার মতো সুন্দর করে বোধহয় কেউ কর্মকে বোঝায়নি। তারপর আর কি চলে গেলাম দোকানে, কিন্তু বেরিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি। তাই ভাবলাম, যখন ভেবেই ছিলাম একটু ভিজবো সুযোগ হলে, তাই জন্যে ভিজেই ফেললাম। ওই বলে না, যেমন ভাবা তেমনি কাজ। ওই দেখো দৌড়ে দৌড়ে এক্ষুনি যাব গাড়ির দিকে। একটুখানি, বেশি দূর না, 500 মিটারও হবে না। কিন্তু কি যে মজা হচ্ছিল, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। মাকে বলিও নি। আজকে যখন মা দেখবে ভিডিওটা, জিজ্ঞেস করবে, কি রে তুই তো বাড়ি এসে চুল ধুলি না। যা মজা এসছে না ভিজে, অনেক দিন বাদে ভিজলাম। জেনারেলি সুযোগ হয় না, বাট আমি কাপড় ওটা ঠিক করাতে দিয়েছি, একটা কুর্তি বানিয়েছে ওই, তো ওখান থেকে আস্তে আস্তে ভিজে গেছি। আমি ঝপাত ছপাত ছপাত করে চলে এসেছি, খুব মজা হলো। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য ট্রাফিক,
তো সিআর পার্কেই আছে, আমি সিআর পার্ক থেকেই বানাই। মার্কেট 1-এর সামনে আছি। ওই যে মায়ের চায়ের আন্টি ওই দিকে একদম মার্কেট আছে, খুলে গেছে সিগন্যাল। এসে গেছি বৃষ্টিতে ভিজে টিজে, আর আরতি দিও কাজ করে গেছে। ऑफिस एकदम भेजा भेजा আছে এখন। रंजीत एसी चला दिया, अंदर की भी चला दे भाई, गर्मी तो भयंकर है। আর এই যে আমার টাইম স্ট্যান্ডটা, আমি এসে প্রথম কাজ থাকে এটাকে উল্টো করে দেওয়া। এটা 1 ঘন্টার, এই যে এটা 1 ঘন্টা। অফিসে এসে প্রথমেই ভগবানকে একটু ধূপ দেখানো। ভগবান না ডাকলে কি আমাদের জীবন সম্পন্ন হতো? তারপরেই কাজে বসে গেলাম। অনেক অনেক কাজ ছিল, সব শেষ করে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এখন বেজেছে ঘড়িতে 2টো, লাঞ্চ টাইম। এই খুলে গেছে লাঞ্চ, ল্যাপটপ ফাইল সব সাইডে করে। আমার আচার আমি জানি আজকে কি দিয়েছে। আজকে স্টার হচ্ছে এইটা কালো জাম, সেদিনকে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর পটল ভাজা আর রুটি, সেরকম বিশেষ কিছু নেই। বিশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়ের কাজ শেষ করে অফিসে এসছেন, আর যেটা নিয়ে এসছেন সেইটাই বিশেষ খবর আজকের লাঞ্চে। আমি ওকে বলছি তুই আমার রুটি আর পটল আলু ভাজা খেয়ে নে। ও বলছে না, আমি ব্রেকফাস্ট ওটা করে বেরিয়েছি, তুই খালি কফি খেয়ে বেরিয়েছিস, তুই খাবি। এই যে মা রুটি দিয়েছে, আর আমার পটল ভাজাটা এরকম দেখতে দাঁড়ো। এই যে বিশেষ খাবারটা থেকে তো আমিও পাবো না ভাই? দিবি না? দিতে তো হবেই। তুই খাবি রুটি পটল ভাজা আর আচার, এইটা আমি পরে খাবো কাজ করতে করতে। এই যে আজকের বিশেষ খাবার, মোরাদাবাদি বিরিয়ানি আর এরকম লাচ্ছা করে কাটা পেঁয়াজ। খেয়ে দেখি কিরকম। আহা, দেখেই তো মন প্রাণ ভরে যাচ্ছে। আমার দুর্বলতা হচ্ছে বিরিয়ানি প্রেম, মানে সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু বিরিয়ানির প্রতি ভালোবাসাটা মনে হয় না আর যাবে। ভালো বানিয়েছে, ওল্ড দিল্লির স্পেশালিটি। একটু ঝাল অনেকটাই আলাদা আমাদের বিরিয়ানির চেয়ে, কিন্তু ভালো লাগে এটা। বিরিয়ানি প্রেমী মানুষ যেরকম বিরিয়ানি দেবে সেরকম খাবে, কিন্তু হ্যাঁ কলকাতা বিরিয়ানি হচ্ছে ইমোশন। এখন বাজে জানো কটা? 7:20। সকাল থেকে কাজ করেই যাচ্ছি। মাঝখানে লাঞ্চ করেছিলাম, আর কাজ করতে করতেই কালো জাম খেয়েছি, পুরোটা খেতে পারিনি, এখনো কয়েকটা আছে। মানে আমাকে যত কটাই দেওয়া হবে আমি বলবো বেশি। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু আর কালো জাম খেতে ইচ্ছে করছে না, তাই এই জন্যে ভাইকে পাঠিয়েছিলাম আজ থাপার চাউমিন। মার্কেট 4, সিআর পার্ক মার্কেট 4-এর ফেমাস থাপার চাউমিন, ক্লোজেস্ট টু কলকাতার যে রোড সাইড স্টলসগুলো ওইটা। মানে সিআর পার্ক আসলে মন ভালো হয়ে যায় এর জন্যই যে বিকেলে নানা রকম বাঙালি স্ন্যাক্স, মানে ছোটবেলা থেকে যেটা খেয়ে ভালো লেগেছে সেই রকম স্ন্যাক্স খেতে পারবো বলে। তো এই হচ্ছে গল্প। এই দেখো, তার সাথেও ভাই যেহেতু গেছে, ভাই তো অনেক কিছু আনবে। আর টানটানা মাউন্টেন ডিউ, ডর কে আগে জিত হ্যায় দোস্ত, ডর কে আগে জিত হ্যায়, এটাই না অ্যাডভার্টাইজমেন্টের ট্যাগলাইন। চলো এবার চটপট করে খোলা যাক আর খাওয়া যাক। থাপার এই চাউটা মার্কেট 4-এ বসে, হি ইজ অ্যাকচুয়ালি নেপালি যতদূর আমার মনে হয়। জাস্ট অসাধারণ খেতে, মানে এত ভালো লাগে। আর ভাই গিয়ে এক্সট্রা চাউতে, মানে এক্সট্রা চাউ না, এটা হচ্ছে হাফ প্লেট, দেখেছো কতটা বেশি কোয়ান্টিটি, এক্সট্রা ডিম আর এক্সট্রা চিকেন আনায়। অসাধারণ খেতে হয়, মানে দারুণ। আরেকটা স্পেশালিটি দেখাবো সিআর পার্কের, দারুণ। এইবার ললিপপ, এরকম 2 পিস পাওয়া যায়, 4 পিস পাওয়া যায়, তো আমি খাবো না ললিপপ, আমার খুব একটা ভালো লাগে না। আর হাইলাইট হচ্ছে এই দারুণ মোমোগুলো, পুরো দার্জিলিং ফ্লেভারের মোমো। এটা খেতে যে কি অসাধারণ ভালো হয় না, কি বলবো। এই দেখো ভেতরের ফিলিংটা পুরো ইয়াম। आहा रंजीत, और कितना काम बचा है तुम्हारा? ओहो जल्दी करो भाई। রাত বাজে 9টা বেজে গেছে, 9:05 বাজে। আমি 9টা অবধি জেনারেলি অফিসে থাকি, নাহলে প্রচুর ট্রাফিক। রঞ্জিত এই 9টার সময় ফাইলিং করতে বসেছে, মানে কি বলবো আর। রঞ্জিত চলো জলদি চলো, 9 বাজে গে।
कल कर दो हाँ ऑर्डर लेके आ जाना हाई कोर्ट में चलो चलो पैक करो জলদি প্যাক করো আর আজকেও প্রচুর বৃষ্টি পড়েছে দেখলেই তোমরা আমি ভিজতে ভিজতে এসেছি তখন ছাতাটা মানে রঞ্জিতের কাছে ছিল যখন আমি গেছিলাম দোকানে তখন বৃষ্টি তো পড়ছিল না তো তারপর বেশ ভালোই মজা হলো এখন ছাতাটা এখানে দেখে মনে পড়ছে যে বৃষ্টিতে ভিজেছে জ্বরটার আসবে বলে মনে হয় না আর ওই যে রাধা কৃষ্ণের ঝর্ণা বেশ ভালো লাগে এই জায়গাটা দেখতে চলে চলো 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 এবার বাড়ি যাই তাড়াতাড়ি করে এসে গেছি এখন বাজে রাত 10:05 9:15 বেরিয়েছিলাম অফিস থেকে তারপর রঞ্জিতকে ছাড়লাম তারপর সেই 45 মিনিটের মতো লেগে যায় সে যখনই হোক আর রাতে এরকম না যে ট্রাফিক থাকে না বড় বড় ট্রলারগুলো তো থাকে ট্রাক ট্রলার এসব তো আবার ব্যাটারি অলমোস্ট শেষ দেখি মা বাড়িতে গিয়ে কি করছে বাড়ি এসেই যাকে প্রথম খুঁজি সে হচ্ছে আমার মা কি করলে সারাদিন হ্যাঁ খাবার খাও খেয়ে দা খাওয়া দাওয়া আর কি বিস্কিট আর জল নাকি একার জল না কি খেয়েছো দুপুরে ভাত কলমি শাক পনিরের তরকারি সব ঢপ হ্যাঁ সব ঢপ ভিডিও করে পাঠায়ও না আর যখনই ভিডিও করি তখন ভিডিও কল করি তখন উনি ঘুমাচ্ছেন ছোট্ট এই সাদা ভাত আমার প্রিয় আলু ঝিঙে পোস্ত আমি না আমাদের বাড়ির সবাই আলু ঝিঙে পোস্ততে ওপরে কাঁচা সর্ষের তেল পছন্দ করি না একটু ঘি দেওয়া পছন্দ করি আর এই যে ডিমের ঝোল এইটা হাঁসের ডিম না এটা এমনি পোলট্রি ফার্মের ডিম আর এই ডিম ছোটবেলায় আমার ভাই ডম বলতো তাই জন্য আমরা মজা করে বলি ডম খাবো ডম এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো আমি চেষ্টা করি একটা মিল অফ দ্য ডে মানে লাঞ্চ বা ডিনার বা দুটো হলে তো খুব ভালো সপরিবার সবাই একসাথে মিলেমিশে খাওয়া তো লাঞ্চ তো পসিবল হয় না কখনো আমি বাইরে থাকি কোর্টের কাজে কখনো ভাইয়ের কাজে বাইরে থাকে তো এই জন্যে ডিনারটা আমরা তিনজন যদি একজন বাইরে থেকে খেয়েও আসে তাও চেষ্টা করা হয় যাতে গল্প করে কাটানোর তো এইটা হচ্ছে একটা ফ্যামিলি রিচুয়াল আমাদের বলতে পারো তো আজকে ডিম খাবো আর ডিম হচ্ছে আমাদের তিনজনেরই খুব প্রিয় যদিও মার কোলেস্ট্রল আছে তাও সাটাসাট ডিম আমরা সবাই খাই আর ভাই আর আমার তো ফেভারিট ইনফ্যাক্ট ডিম নিয়ে আমরা কাড়াকাড়ি করি কে ডিম খাবে তো এই হচ্ছে গল্প তো আজকের জন্য ব্লগটা এতটাই আজকে আমার দিনটা এরকম ছিল মোটামুটি খুব একটা হ্যাপেনিংও না আবার খুব সাদামাটাও না তো কোর্টে গেলে তো কিছু না কিছু হ্যাপেনিং হয়েই যায় অফিস বা কোর্টে গেলে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে আরেকটা নতুন দিনে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলস আর শুধু শারীরিক না নিজেদের মানসিক হেলথেরও খুব ভালো খেয়াল রাখবে বিকজ মেন্টাল হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সবাই খুব খুব জল খাবে স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি টাটা